হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বড়দেরকে বনাম ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি নতুন ভিডিওটা শুরু করছি। তো দেখতে থাকো, আশা করি তোমাদের। তো আমি সকাল সকাল উঠে পড়ছি, তোমাদেরকে বললাম তো দেখো এখন ঘরমর গুছিয়ে নেবো, একটু বিছানা চাদরটা পাল্টে দেবো, কারণ অনেক দিন হয়েছে মানে রোদ উঠছিলো না বলে পাল্টানো হচ্ছিলো না। আর ওই পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, ওটা আমার বর টানিয়ে রেখেছে এসিতে, মানে ঘরে রোদ আসে বলে ওই পর্দার ওখানে টানিয়ে রেখেছে। চলো সকালবেলা আমি ঘরটা গুছিয়ে নিই, বললাম তো বেডশিটটা পাল্টে নেবো। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই, দেন তোমার সাথে আবার কথা বলছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজ অনেক সকাল সকাল উঠে পড়ছি, খুব মজা হচ্ছে। মানে সকাল সকাল উঠতে পারলে একটা জিনিস কি ভালো হয় বলো, তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর দেরি করে উঠলে খুব দেরি হয়ে যায়, ওইদিকে আমারও দেরি হয়ে যায়, রান্না করতে দেরি হয়ে যায়, মানে আমার বড়মশাইকে মানে খাবার দিতে দেরি হয়ে যায়, মানে সব কাজেই লেট হয়ে যায়। এর জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার, কিন্তু আর হয় না। তোমাদেরকে কী বলবো, মানে আমি চেষ্টা করলে কী হবে, মানে আমার ছেলে আমাকে উঠতেই দেয় না। মানে আমি যখন উঠতে যাবো তখনই ও প্যাঁ করে কান্না করে দেবে, ঠিক আছে? এই জন্য আমার একটু উঠতে দেরি হয়ে যায়। তো কিছু করার নেই, ছেলেটা একটু বড় হলো তো আর এইসব করবে না, এখন ছোটো আছে, করছে, তখন এইগুলোই আমি অনেক মিস করব। চলো এই জন্য সবটা করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বেডশিটটা পাল্টে নেবো, দেখো বেডশিটটা পাল্টে নিয়েছি। এখন ওই মানে বারান্দাটা ঝাড় দেবো, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তো আমার ঘরে 3টে রুম আছে আর রান্নাঘর দিয়ে 4টে, তো ঘরটা ঝাড় দিতেও তো আমার অনেকটা সময় লেগে যায়। আস্তে আস্তে ঘর ঝাড় দিতে হবে, নাহলে নোংরাগুলো থেকে যাবে। আর আমার বাবু ঘোরাঘুরি করে, ও কিছু যদি একটা মুখে দিয়ে নেয় তাহলে তো হয়েই গেল। এর জন্য আমি তাড়াতাড়ি করি না, আস্তে 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 আস্তে। তো এখন দেখো আমি একটু ব্রাশ করে নেবো, সব কাজ তো কমপ্লিট হয়ে গেছে। এখন ব্রাশ করে নিয়ে নিচে যাবো, দেখতে গেলাম বাবু ঘুম থেকে উঠেছে কিনা, দেখলাম না বাবু এখনও ঘুম থেকে ওঠেনি। তো আজকে ও অনেকক্ষণ ঘুমিয়েছিল, ওই 8টার দিকে উঠেছে। তারপর নিচে এসে দেখি আজকে হাটবার, নিচে এসে দেখি একটা দাদু অনেকগুলো কাঁঠাল নিয়ে এসছে। এবার মা নেবে বলে দাম দর করছে, বলছে তোমার কাঁঠালগুলো তো সবই ব্যাকাচোরা। ঠিক আছে, দাদুটা বলছে দেখো ভালো হবে। তারপরে এখানে চলে আসলাম রান্না করতে। তো আজকে কী রান্না করব দেখি ভাবছিলাম। তো মা গাজর আলু কেটে দিয়েছে, আর এখানে গাজর আলু দেয়নি, শুধু গাজর কেটে দিয়েছে, আর উচ্ছে আলু ভাজা করব, আর একটা মাছের তরকারি করব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপরে দেখো উচ্ছেটাও ভাজতে শুরু করে দিয়েছি। আজকে মানে বেশি কিছু রান্না করিনি, অন্য দিন তো অনেক কিছুই রান্না করি, তোমরা দেখতেই পাও। তো এগুলো রান্না করছি, তারপর রান্না করতে করতে ওগুলো হয়ে গেছে। তো মাছ আনতে গেছিলো, তাই আমি ভাবলাম এই ফাঁকে ছাদে চলে যাই, জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি। রোদের তো মানে ওঠার তো নামই নেই। তো কী করব, ছেলের জামাকাপড় তো শুকাতেই হবে, এই জন্য একটু হাওয়া দিয়েছিল, তাই জন্য ওগুলো তাড়াতাড়ি করে মেলে দিয়ে আসতে গেলাম ছাদে। চল মেলে নিয়ে তারপর দিন তোমাদের সাথে আবার কথা বলছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হয় ছেলেকে তো প্যাম্পাস পরায় না এখন, ওর মানে একটা মানে সমস্যা হয়েছিল, গায়ে অনেক গোটা উঠেছিল, তাই জন্য এখন আর ওকে প্যাম্পাস পরানো হয় না। এর জন্য অনেক মানে জিনিসপত্র আছে যেগুলো মানে মেলতেও অনেক টাইম লাগে, তুলতেও অনেক টাইম লাগে, আবার কাচতেও অনেক সময় লেগে যায়। তারপর দেখো আমি সব মেলে দিয়ে ক্লিপগুলো লাগিয়ে দিয়ে নিচে চলে এসে দেখি মা মাছ নিয়ে এসেছে, এদিকে দেশি রুই মাছ এটা। তো মা লবণ হলুদ মাখিয়ে দিয়েছে। আর এই দেখো আমার ছেলে বাজারে যাবে বলে দেখো টাকা বের করছে, 200 টাকা বের করেছে ঠাম্মার সাথে বাজারে যাবে বলে। ঠিক আছে, তারপরে একটা দাদু এসেছিলো, দেখো চুড়িমালা নিয়ে, তা আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিলাম। দাদুটার কাছ থেকে ঠাম্মা নিল 4টে গাড়, আর একটা জন্য কি নিল। তারপরে আমি উপরে চলে এসেছি একটু ঘর মুছবো বলে। ঠিক আছে, সব কাজ হয়ে গেছে, তাই তোমাদেরকে বলছি সব কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরটা মুছে নেবো। তো মাকে বললাম ওকে 20 মিনিট মতো ধরো, আমি ঘরটা মুছে নিই। ঠিক আছে, না হলে অনেক দিন মানে আগের দিন মোছা হয়নি, তো কেমন যেন স্যাঁতস্যাঁত করছে। মুছে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
তারপর দেখো আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে আর শেয়ার করিনি, যেটুকু মানে দেখতে পাচ্ছি এটুকুই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তারপর ভাবলাম না পরে আবার শেয়ার করা যাবে, আমি ক্যামেরাটা অফ করে তারপর এখন ঘরটা মুছে নিলাম। তারপর ঘর মোছা হয়ে গেছে, বাবুকে খাওয়ানো হয়ে গেছে, ওকে ঘুম পাড়ানো হয়ে গেছে। তারপর এখন স্নান করে নিয়েছি, দেখো কিছু জামা কাপড় ছিল ওগুলো কাচাকুচি করে নিয়েছি, দেখো উপরে চলে এসেছি, ঠিক আছে, ওগুলো মেলতে আর যেগুলো শুকিয়েছিল ওইগুলো তুলতে। তারপর নিচে যাবো, খুব খিদে পেয়েছে। সকালে কি খেয়েছিলাম তো মনেই নেই, সকালে মনে হয় একটু লুচি তরকারি খেয়েছিলাম, মা এনে দিয়েছিলো, তো ওটা খেয়ে একটু গ্যাস গ্যাস মতো হয়ে গেছিলো। এখন একটু ফ্রেশ হয়ে নেব, দেন খাবার খেয়ে নেব, ঠিক আছে। তারপরে আমার কি কাজ আছে দেখতে হবে, তারপরে আবার একটু ঘুমিয়ে নেব, বাবু যদি না ওঠে একটু ঘুমিয়ে নেব, ঠিক আছে। রাতে তো সেমন ঘুম হয় না, বাবু বারবার উঠতে থাকে, ওই জন্যে এখন একটু ঘুমিয়ে নেব, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম, তো কন্টিনিউ করতে পারিনি, আমি বিকাল পর্যন্ত কন্টিনিউ করেছিলাম, তো বিকালে আমি ব্লগটাকে এন্ড করে দিয়েছিলাম। কমপ্লিট হয়ে স্নান করা, মা দেখলাম পুজোটা করে নিয়েছে, আমি আর পুজোটা করছি না, এখন একটু খেয়ে নেবো, লাঞ্চ করে নেবো। চলো লাঞ্চে কী কী আছে তোমাদেরকে শেয়ার করছি, পরে কথা হবে, বাই। দেখো লাঞ্চে ছিল আমাদের ওই যে কচু আলু দিয়ে মাছের ঝোল করেছিলাম আমি, আর উচ্ছে আলু ভাজা ছিল, আর ছিল হলো গাজর আলু ভাজা, এই কটাই খুব করেছিলাম। আমি দেখো বাবুর পাশে বসে বসেই খাচ্ছি, যদিও ঘুম থেকে উঠে পড়ে, ঠিক আছে, ও তো এখন হাঁটতে শিখেছে, ঘুম থেকে উঠলেই চলে যাবে, তাই জন্য ওর পাশে এসেই বসে বসে খাচ্ছি, ঠিক আছে। খেয়ে নিয়ে যাবো তোমাদের সাথে। দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো বাবু ঘুম থেকে উঠে পড়েছে, উঠে দেখো আমার কোলে চলে আসছে। বললাম না তোমাদেরকে, ও হাঁটতে শিখেছে, ও আর স্থির থাকে না, ঠিক আছে, ও উঠেই চলে আসে। তারপর বিকালবেলা দেখো মা রুটি করছিল, এই আটাটা মা সেদ্ধ করে নিয়েছিল, তারপর ওইভাবে রুটি করছিল, আমি ওটাকেও একটু ক্যাপচার করে নিলাম। বাবু বাজার যাবে, তারপর ওর সাথে ওকে একটু খাবার খাইয়ে দিলাম। আমি ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের যদি ভালো লাগে আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, টাটা।